আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতা। ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বেকার ভাতা ১,৫০০ টাকা। আর যুবসাথী ২১ থেকে ৪০, যারা শুধু পড়াশুনো করেন, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যুবসাথীর কথা। শনিবার থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিকভাবেই তাতে খুশি বেকার যুবক যুবতীরা। ২৬এর বিধানসভা ভোটের মুখে তার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। যারা রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় টাকা পান না, তারাই এই প্রকল্পের টাকা পাবেন। জানানো হয় এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে এসআইআর এর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয় ৭ই মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে ১,৫০০ টাকা করে। প্রাথমিকভাবে আগামী ৫ বছর প্রতি মাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরেও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।